আসসালামু আলাইকুম। ইউটিউবের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের জন্য ৩টি সি এখন পর্যন্ত কিন্তু পরিবর্তন হয়নি এবং এই ৩টি সি এক্স্যাক্টলি ABC এই ABC এর যে সি, এই সি এর ৩টা সি আছে যেটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। ইউটিউবের সূচনা লগ্ন থেকে এই ২০২৪ সাল পর্যন্ত হাজার হাজার আপডেট এসেছে, কিন্তু এই ৩টি সি কখনোই পরিবর্তন হয়নি এবং আমি মনে করি আগামী ২০ বছরেও হয়তোবা এই ৩টি সি পরিবর্তিত হবে না। সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং আপনার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওতে এই ৩টি সি আপনাকে আমি যে শেয়ার করব সেটা অবশ্যই পরিপূর্ণভাবে আপনার ইউটিউব জার্নিতে ফলো আপ করবেন এবং সেগুলোকে আপনি মোবিলাইজ করবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছোট এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তথ্য আজকে আপনাদেরকে আমি দিতে চলেছি, যেটা আপনি যদি আপনার ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি সহজেই গ্রো করতে পারবেন এবং আপনার ইউটিউব জার্নিকে আপনার একটা সাকসেসফুল জার্নি হিসেবে তৈরি করে ফেলতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আসলে যখন কোনো শব্দ বা কোনো শব্দের শুরুর যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা যদি কোনো ইম্পর্ট্যান্ট কোনো কিছু বহন করে তখন কিন্তু সেই ওয়ার্ডটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা সিকে গুরুত্ব দিয়েছি। আজকের ভিডিওতে সর্বপ্রথম যেই সি এর অর্থ বা যেই সি এর অ্যাব্রিভিয়েশন ইউটিউবের পরিভাষায় আপনাদেরকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট। এক্স্যাক্টলি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করেন তাহলে ডেফিনেটলি সেই কন্টেন্টটা কন্টেন্টের মতো কন্টেন্ট হতে হবে। আপনার কন্টেন্টে আপনাকে আরও বেশি মনোযোগী হতে হবে। আপনার সাবস্ক্রাইবার কত আসলো, ভিউজ কত আসলো, আপনার রেভিনিউ কত আসলো, ভিডিওতে ইমপ্রেশন কেমন, ক্লিক থ্রু রেট কেমন, এই বিষয়গুলো খেয়াল না করে আপনি যদি সরাসরি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন, আপনার কন্টেন্টটা কেমন, আপনার কন্টেন্টে আপনি আসলে কতটা ভালো পারফরমেন্স দিতে পারছেন আপনার অডিয়েন্সকে, এদিকে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু ইউটিউবে আপনি সফল হতে পারবেন একটা পর্যায়ে গিয়ে। তার কারণ হচ্ছে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সেই কন্টেন্টের দিকে মানুষ আসতে বাধ্য ভাই। সুতরাং অবশ্যই এই 3টা সি এর মধ্যে প্রথম যেই সিটা কন্টেন্ট, এটার উপরে প্রথমেই আপনাকে ফোকাস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসিড অন ইউটিউব জার্নি। ওকে, সো 2 নম্বরে যেটা রয়েছে এই সি এর মধ্যে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এক্স্যাক্টলি, কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি এই দুইটা জিনিসই কিন্তু সম্মিলিতভাবে ইউটিউবে কাজ করে। আপনাকে নতুন নতুন কন্টেন্ট দিতে হবে যত বেশি সম্ভব, সেই সাথে নতুন কন্টেন্টের পাশাপাশি সেই কন্টেন্টের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে বা ক্রিয়েটিভিটি থাকতে হবে। ঠিক আছে, যেমন দেখুন, আমি যদি 2017 সাল বা 18 সাল বা 19-20 সালে যে ধরনের কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতাম বা যেই আঙ্গিকে আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করতাম, সেই আঙ্গিকে এখন যদি আমি আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করি তাহলে সেই কন্টেন্টগুলো কি আপনারা দেখবেন না, অথবা আপনারা ভাববেন যে সে এখনও ব্যাকডেটে পড়ে আছে, তার কন্টেন্ট দেখে আমাদের কোনো লাভ নেই। এখন পর্যন্ত হয়তোবা আমি খুব বেশি ক্রিয়েটিভ হয়ে যেতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি। সো আপনারা আমার চাইতে বেশি চেষ্টা করবেন, কারণ আমার জায়গাটা মানে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা খুব কম। কারণ হচ্ছে এই কন্টেন্ট দিয়ে বা এই যে আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল, যেখানে আমি স্পেসিফিক একটা অডিয়েন্সের জন্য, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করছি। সুতরাং তাদেরকে আমার ইনফরমেশন দিতে হয়, টিউটোরিয়াল দিতে হয়, কোনো সেটিংস, প্রজেক্ট, টিপস অ্যান্ড ট্রিক্স দিতে হয়। সো এই জিনিসগুলোকে আসলে ক্রিয়েটিভ ওয়েতে করাটা একটু ক্রিটিক্যাল। তারপরও মাঝে মাঝে আমি চেষ্টা করি যতদূর সম্ভব আপনাদেরকে সেভাবে পৌঁছে দেওয়ার কন্টেন্টে। ঠিক আছে, সো আপনি চেষ্টা করবেন আপনার যেই কন্টেন্ট ক্যাটাগরি সেটার মধ্যে একদম নতুনত্ব কী আনা যায়। আমরা যখন দেখি আসলে পৃথিবীর কোনো সিনেমা যদি আসলে নতুন করে বুম করে, সিনেমার যেই ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে, তখন সেই সিনেমাতে আমরা দেখি হয়তো সিনেমার যে স্টোরি, সেই স্টোরিটা খুব বেশি ক্রিয়েটিভ, অথবা সিনেমার যেই স্টোরি টেলিং ওয়ে, স্ট্র্যাটেজি সেটা ভিন্ন, যার কারণে অডিয়েন্স সেটাতে খুব বেশি মনোযোগ দিয়ে দেখে এবং মানুষের কাছে খুব আকর্ষণীয় একটি সিনেমা হয়ে যায় এবং সেই সাথে এই সিনেমা থেকে যেই আর্নিংটা সেটাও অনেক বেশি হয়। সুতরাং আপনিও যদি আপনার কাজে, আপনার কন্টেন্টে, আপনার প্রোডাকশনে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেল, আপনার কন্টেন্ট কিন্তু গ্রো করবে এবং একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে পারবেন এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে। 3 নম্বরে যে সিটা রয়েছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা ভাই, এই যে প্রথম যে দুইটা আপনাদেরকে বললাম, কন্টেন্ট, ক্রিয়েটিভিটি, দেন 3 নম্বরে বলেছি কনসিস্টেন্সি, বাট এই 3টার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বরেরটা,
কনসিস্টেন্সি বা ধারাবাহিকভাবে ইউটিউবে লেগে থাকা, অধ্যবসা থাকা, প্যাশনেট হওয়া আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। যদি আপনার মধ্যে প্যাশন না থাকে, আপনি যদি আসলে অধ্যবসা না করতে পারেন, আপনার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনে ধারাবাহিক না হতে পারেন, তাহলে সফলতা খুঁজে পাওয়াটা একদম অসাধ্য এই প্ল্যাটফর্মে। এবং এখন যেই পর্যায়ে এসেছে 2024 সালে এত এত কন্টেন্ট ক্রিয়েটর, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, বেডে বেডে কন্টেন্ট ক্রিয়েটর, ছাতায় ছাতায় কন্টেন্ট ক্রিয়েটর, এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এই সময়টা এসে যদি আপনি কনসিস্টেন্ট হয়ে কন্টেন্ট এবং ক্রিয়েটিভিটির সমন্বয় করে ইউটিউবে থাকতে পারেন, তাহলেই কিন্তু আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন। এর বাইরে আপনার পক্ষে পসিবল না। এখন আপনি যদি 3 মাসে 90টা কন্টেন্ট আপলোড করার পর হতাশ হয়ে যান, তাহলে ইউটিউবের জার্নি আপনার জন্য নয়। আপনি যদি 6 মাসে 10টা কন্টেন্ট আপলোড করে হতাশ হয়ে যান, আমি ভাইয়া 10টা কন্টেন্ট আপলোড করেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ কন্টেন্ট সহ সব কিছুই ভালো, তারপরেও আমার ভিডিওতে ভিউজ নেই। সো আমি ভাবছি আমার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিব। করে দিন ভাই, কারণ কন্টেন্ট ক্রিয়েশন তাহলে আপনার জন্য না। যদি আপনার মাঝে অধ্যবসা থাকে, প্যাশন থাকে এবং আপনি ধারাবাহিকতার সাথে কনসিস্টেন্সি নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য, বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে সেটা আপনার জন্য। কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভালোবাসার জিনিস ভাই। আপনি যদি ভালোবেসে করতে পারেন, আপনার যদি এই কাজটার প্রতি ভালোবাসা থাকে, ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট ক্রিয়েশনে আপনি সময় দেবার পর যখন সেই এক্সপার্টাইজ আপনার মধ্যে আনার পরেও আপনি কন্টেন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে নিজের প্রতি কোনো অনাগ্রহ বা অনীহা না দেখেন, তাহলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য। সো কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইলে এই 3টা সি ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 1 নম্বরে কন্টেন্ট, 2 নম্বরে ক্রিয়েটিভিটি, 3 নম্বরে কনসিস্টেন্সি। এই 3টার সমন্বয় করে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ইউটিউবে সফল হতে পারবেন বলে আমি আশা রাখি। সো এটা একদম সম্পূর্ণ পরীক্ষিত। আমি আমার এই 5-6 বছরের ইউটিউব জার্নির অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি, অনেক ইউটিউবারদেরকে দেখেছি, শুধুমাত্র এই 3টার কোনো একটাকে ভালো করে ইমপ্লিমেন্ট তার ভিডিওতে বা তার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে করেনি বলে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব চ্যানেল কিন্তু ধসে গেছে বা হারিয়ে গেছে, কেউ হতাশ হয়ে, কেউ অনাগ্রহে, কেউ অনীহা প্রকাশ করে, এবং অবশেষে তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে। সো আশা করছি আমাদের আজকের এই 3টি যেই সি ছিল, এই 3টি সি খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে আপনারা এই 3টি সিকে ইমপ্লিমেন্ট করে আপনাদের কন্টেন্টকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবেন, এটাই আশা রাখছি। পরবর্তীতে বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের দুর্দান্ত সব ভিডিও পেতে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন ফলো করতে ভুলবেন না। যারা টিকটক বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।